হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল দেখো বসে পড়েছি চা আর বিস্কুট নিয়ে। তো দেখো এখন রান্নাঘরে চলে এসেছি চাটা খেয়ে। আর দেখো আজকে রান্না হবে সোয়াবিন, বাঁধাকপির তরকারি আর হচ্ছে ডিম। তো দুটো মানুষের রান্নায় এইটুকুই আজকে রান্না করব। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন শুধু ডিমটা রান্না করতে বাকি আছে। তো এদিকে আমি রান্নাবান্না সেরে এখন চলে এসেছিলাম ছাদে। কয়েকটা জামা কাপড় ভেজানো ছিল, তো সেগুলোই কাচাকুচি করে এখন এসেছি ছাদে শুকাতে দিতে। আর কি বলবো, এত পরিমাণে রোদ আর সাথে গরম, মাথা ঘুরে যাচ্ছে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে। আজ হচ্ছে চৈত্র মাসের 2 তারিখ, আর আজকেই যখন এত গরম, বাকি দিন তো পড়েই আছে। তো চলো, এদিকে কিন্তু আমার জামা কাপড় হচ্ছে শুকাতে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। নিচে এসে দেখো বসে পড়েছি, কারণ এতটা গরম আর তার মধ্যে রোদের মধ্যে দাঁড়িয়ে অতগুলো জামা কাপড় শুকাতে দিতে আমার পুরো মনে হচ্ছে যেন মাথাটাই ঘুরে গিয়েছে। তো এরপরে স্নান টান করে দেখো আমি ঠাকুর ঘরে এসে পুজো দিয়েও নিয়েছি। তো একটু শেয়ার করলাম তোমাদের সাথে, একটু সিংহাসনটা ফুল দিয়ে আজকে সাজিয়েছি, কারণ প্রচুর ফুল ফুটেছিল আর রোজই এইভাবে সাজানো হয়, ওই জন্য আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ধান রান্না বান্না পুজো সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। আর খুব গরম পড়েছে আজকে, তোমাদেরকে তো আগেই বললাম। তো এখানে এই ম্যাডামেরও স্নান হয়ে গিয়েছে। তো এখন সেরকম কোনো কিছু নেই, কোনো কাজ, এখন শুধু ফোন দেখবো, শুয়ে থাকবো, তো এইসবই। তো চলো পরে তোমাদের সাথে দেখা হবে। কিন্তু বাড়িতে নিয়ে আসা হয়েছে এবছরের প্রথম ফল তরমুজ। কারা কারা খেয়েছো কমেন্ট করে জানিও। আজকে তো আমি ফার্স্ট টাইম খাবো, মানে এই বছরে ফার্স্ট টাইম খাবো। আর এখানে এক বাটি মতো নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করব ভেবে আমি কখন যে খাওয়া শুরু করেছি দিয়ে ভুলে গিয়েছিলাম। তো খাবার শেষে মনে পড়লো এই কটা এখন বেঁচে আছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সাথে একটু আঙুর নিয়েছি। তো ভেবো না যেটা আমি একাই খাবো, এখানে কিন্তু এখন 3-4 জন মিলে খাওয়া হবে। তো চলো আমরা ফল খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরে তোমাদের সাথে আবার দেখা হবে। দেখো আমাদের দুজনের ভালোবাসা ভালোবাসা দুজন মিলে সেই ঘুম দিয়েছিলাম। দারুণ, এত সুন্দর ঘুম দিয়েছি না, দারুণ। আর বাড়িটা একদম। তো এরকম আমাদের চলতেই থাকে সারাদিন। চলে তোমাদের সাথে পরে দেখা হবে। বিকালবেলায় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে যাওয়ার জন্য। তো দেখো আমরা কিন্তু বিকেলবেলায় বেরিয়েছি একটু হাঁটার জন্য। তো খুব একটা বিকেলবেলায় বেরোনো হয় না বাড়ি ছাড়া। তো যেহেতু তিতলি এসছে, ওই জন্য ভেবেছি এই কটা দিন দুজন মিলে একটু হাঁটাহাঁটি করবো বিকেলবেলাতে। তো আজকে দেখো আশ্রম পাড়া দিয়ে এখন যাচ্ছিলাম। আর বিকেলের পরিবেশটা বেশ সুন্দর, একটা ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগছিল। আর এটা হচ্ছে আশ্রম। তো তোমাদেরকে আর বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম, ভিতরে আর গেলাম না। আর এই আশ্রমে মা কালী আর শিব মন্দির আছে, আর কি মন্দির আছে আমার সঠিক জানা নেই। এই ফুলগুলো হেভি লাগে। আমরা দেখো ঘুরতে ঘুরতে কত দূর চলে এসেছি। আর হচ্ছে এখন সুন্দর সুন্দর, মানে কি বলবো, এখন ওয়েদারটা বেশ সুন্দর হয়ে গেছে গরম থেকে। আর এদিকে পাড়ার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি মেন রাস্তার দিকে। তো এই যে দেখো দেখতে পাচ্ছে মেন রোডটা। তো যেহেতু আজ হচ্ছে রবিবার, সেই কারণে দেখো এখানে আমাদের হাট বসে। তো আমরা ওই জন্য আরও দেখতে আসলাম, কারণ হাট কোনো দিন দেখিনি, সবার মুখে শুনেছি, কোনো দিন যাইওনি। ওই জন্য একটু আসলাম যে দেখতে, যে না হাট কেমন হয়। তো দেখো হেঁটে হেঁটে যাচ্ছিলাম হাটের পাশ দিয়ে। তো এরপরে দেখো আমরা চলে এসেছি স্টেশনে। তো আমরা কোথায় থেকে কোথায় চলে আসলাম আর কি ভাবলাম আর কি হলো। হাঁটতে চলে এসেছিলাম স্টেশনে, আর আমরা একটু আরও এসেছিলাম হাট দেখা হয়, সেই কারণে আরও দেখতে আসা। তো আমরা হাট দেখতে এসেছিলাম, যে হাটে কীরকম কি বসে না বসে এগুলো কোনো আমাদের অভিজ্ঞতা নেই, কোনো দিন সেভাবে যাইও নি। তো সেই কারণে আমরা এসেছি।
শেষ মাথায় চলে এসেছি দেখো। তো এই ফার্স্ট টাইম আমি এই দিকটাতে আসলাম, মানে 2 বছর হয়েছে বিয়ে হওয়া, কোনোদিন এদিকে আসেনি, কারণ আমি সামনে থেকে উঠি আর আমি তো যাই বহরমপুরের দিক, তো সেই কারণে শেষ মাথায় আসা হয় না। ওকে বললাম চলো এসছি যখন, চলো একটু ঘুরে আসি। আর এমনি আমরা বেরিয়েছি হাঁটতেই। তার মধ্যে আজকের মানে বিকেলের পরিবেশটা ভীষণই সুন্দর লাগছে, কি ঠান্ডা ঠান্ডা বাতাস, সারাদিন তো যে হারে গরম দিয়েছিল, সব মিলিয়ে দারুণ। তো স্টেশনে বসে থাকাকালীন দুটো মালগাড়ি গেল দেখতেই পেলে, আর এখানে কিন্তু গোপাল পুজো হয়েছিল, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এতটা হেঁটে গলা শুকিয়ে গিয়েছিল, সেই কারণে দেখো আমরা একটু কর্নেটও নিয়ে নিয়েছি। অবশেষে বাড়ির গলিতে, মানে এত ক্লান্ত হয়ে গিয়েছি আর ভালো লাগছে না, তো কালকের থেকে আমরা একটু বেশি আজকে হেঁটেছি, পুরো 5টার সময় বেরিয়েছি বাড়ি থেকে, আর এই যে এখন মানে 6:45 বাজে, এখন বাড়ি ঢুকছি। তো কন্টিনিউ এতক্ষণ হেঁটেই গিয়েছি। তো চলো পরে দেখাচ্ছে। বাড়ি চলে এসেছি আর খুব গরম লাগছে, হেঁটে গরম ধরে গিয়েছে। তো যখন স্টেশনের দিকটাতে গিয়েছিলাম কত সুন্দর বাতাস দিচ্ছিল, ঠান্ডা বাতাস, কিন্তু বাড়ি আসার সময় আর সেরকম পেলাম না, কারণ ওই দিকটা ফাঁকা, ওই জন্য একটু ভালোই বাতাসটা লাগছিল। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দুজন মিলে থাকলে আমাদের কিন্তু ভীষণই মজা হয়, তিতলি যদি থাকে তো ওর পরীক্ষা শেষ হয়ে গিয়েছে বলে ও বেশ কিছুদিন আছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তো নতুন একটা অন্য ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে ওদের সবাইকে টাটা, বাই।